39 বলে সেঞ্চুরি, 44 বলে 58। বলারদের নাকের পানি চোখের পানি এক করে দিয়ে করে চলেছেন একের পর এক সেঞ্চুরি। কিন্তু এমন চমৎকার সব সেঞ্চুরির পর নেই কোনো উল্লাস। যেখানে অন্য যে কোনো ব্যাটার হলে হয়তো এমন ইনিংসের পর বুনো উল্লাসে ফেটে পড়তেন। 2024 সালের আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্টার্ক, কামিন্স, ক্লাসেনদের মতো বড় নাম ছিলেন ট্রাভিস হেড, যার থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের প্রত্যাশা ছিল অনেক বেশি এবং সেই প্রত্যাশা মিটিয়ে আসরে করেছেন 39 বলে দ্রুততম সেঞ্চুরিটি। পাশাপাশি 9 ম্যাচে ইতিমধ্যে করেছেন 396 রান। টি-20 ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তাই যেন সবাইকে দেখিয়ে দিয়ে গেলেন হেড। বলারদের রাতের ঘুম হারাম করে চলতি আইপিএলে ব্যাট করেছেন 194 স্ট্রাইক রেটে, যার ফলে হায়দ্রাবাদ পেয়েছে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 287 রান। এছাড়াও তার শুভ সূচনায় হায়দ্রাবাদ পেয়েছে 266 রানের দলীয় সংগ্রহটিও। গত আসরে জয়ের জন্য ধুঁকতে থাকা দলটার কাছে এবারের আসরে 200 রান করা যেন ডাল ভাত। শেষ 12টা মাস যেন স্বপ্নের মতো কাটিয়েছেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে করেছিলেন সেঞ্চুরি এবং দলকে এনে দিয়েছিলেন শিরোপা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সেই ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে দেশকে এনে দিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। আইপিএল খেলতে এসে 39 বলে করেছেন সেঞ্চুরি। ট্রাভিস হেড বড় আসরের বড় ম্যাচে সব সময় করে গেছেন সেঞ্চুরি আর দলকেও এনে দিয়েছেন শিরোপা, আর হয়েছেন সেখানে ম্যান অব দ্য ম্যাচও। আসলে হেডকে শুধু চ্যাম্পিয়ন সেঞ্চুরিয়ান না, পাশাপাশি ম্যান অব দ্য ট্রফি নামেও ভূষিত করা যায়। আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন হুমায়ুন কবির, শরীয়তপুর থেকে দেখছেন আসাদুজ্জামান সজীব, মেহরাজ হোসেন লিটু দেখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, গাজীপুর থেকে দেখছেন সাকিবিয়ান সোহাগ এবং চাঁদপুর থেকে দেখছেন শফিক ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। অন্যান্য ক্রিকেটার শতক হাঁকিয়ে হাসি মুখে করেন শতক উদযাপন, কিন্তু ট্রাভিস হেড মুখে রাখেন না কোনো হাসি। হয়তো অনেকে ভেবে বসবেন যে হেড হয়তো হাসতেই জানেন না, কিন্তু বিষয়টা তেমন নয়। এতে রয়েছে একটি বিশাল রহস্য। কোনো সেঞ্চুরি করেও ট্রাভিস হেড সেঞ্চুরি করেও উল্লাস না করে থাকেন উদাসীন হয়ে। 2023 বিশ্বকাপ ফাইনালে হেডের ব্যাট হাসলেও হাসেননি হেড, কারণ প্রতিটা সময় হেড যেন ছিলেন উদাসীন। আর তখন তাকে ভারতীয় গণমাধ্যম প্রশ্ন করেছিল ফাইনালের মতো একটা ম্যাচের শতক হাঁকিয়েও কেন তিনি বাদ ভাঙ্গা উল্লাস না করে উদাসীন হয়ে রয়েছিলেন। তখন সেটার উত্তর না দিলেও এবারের আইপিএল আসরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরির পর খোলাসা করেছিলেন সে রহস্য। কেন তিনি সেঞ্চুরি করেও করেন না তেমন উল্লাস। হেড তার প্রতিটি সেঞ্চুরির পর তার প্রয়াত বন্ধু ফিল হিউজকে স্মরণ করেন আর সেঞ্চুরিগুলো তার বন্ধুকে উৎসর্গ করেন, যার কারণে বন্ধুকে স্মরণ করে তিনি থাকেন উদাসীন হয়ে। 2014 সালের অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেট লিগে শেফিল্ড শিল্ড ম্যাচে শন অ্যাবটের বলের আঘাতে মাত্র 25 বছর বয়সেই মাঠেই প্রাণ হারান প্রয়াত বাঁহাতি ব্যাটার ফিল হিউজ। আর হিউজ ছিলেন হেডের সতীর্থ ও খুব কাছের বন্ধু, আর সে মৃত্যু তাকে এখনও কষ্ট দেয়। এবং ঘরোয়া ক্রিকেট খেলার সময় হিউজের কাছ থেকে একসময় একটি ব্যাট নিয়েছিলেন হেড, যদিও হেড তখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা দেননি। আর যখন হেডের আন্তর্জাতিক অভিষেক হয় তখন হিউজের দেওয়া সেই ব্যাটটা হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন হিউজকে স্মরণ করে।